করতেছি। আপনি জানেন যে গাজাতে জনমতের কথাটা কেন বললাম, যে এই বিশ্ব ব্যবস্থা তো আমরা চাই না, এই আগ্রাসনমূলক বা আমেরিকার আধিপত্য আমরা চাই না। আনফর্চুনেটলি যেমন তুষার ভাই উল্লেখ করলেন, আমিও বললাম যে এর আগে যখন ইসরায়েল আক্রমণ করলো, আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করলো, তখন কিন্তু আমরা যে অন্যান্য পরাশক্তির যে রিয়াকশন, পার্টিকুলারলি রাশিয়া এবং চীন, যে মাত্রায় আমরা রিয়াকশন এবং সাপোর্ট আশা করেছিলাম সেটা কিন্তু দেখিনি। এবারে একটু ভিন্ন। রাশিয়া কুইকলি রিয়াক্ট করেছে। মোটা দাগে একটা ভালো কথা হচ্ছে স্পেনের রিয়াকশনটা, দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিভাবে রিয়াক্ট করে সেটা একটা বিষয়, কিন্তু চীন এখন ওভাবে কোনো রিয়াকশন দেখায়নি। সো অন্যান্য পরাশক্তির যুক্ত হওয়ার বিষয়টা অথবা একটু মিড টার্মে দেখি, বা শর্ট টার্মে এভরিবডি উইল বি অবজার্ভিং। আর যদি দেখেন, যেটা বললাম যে ট্রাম্প এসে যে বোর্ড অফ পিসের মাধ্যমে ইসরায়েলে আগ্রাসনটা, ফিলিস্তিনের আগ্রাসনটা থামালো ইসরায়েলের, এবং ততদিনে একটা বড় ঘটনা হচ্ছে যে বোর্ড অফ পিস কিন্তু যেভাবে গঠন হওয়ার কথা ছিল, অন্যান্য রাষ্ট্রের যেটা 1 বিলিয়ন ফান্ডের কথা বলছে ট্রাম্প, তার ফান্ডে যুক্ত হবে। দু একটা মুসলিম দেশ ছাড়া কিন্তু কেউ এটাতে যুক্ত হয়নি, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এটা যুক্ত হয়নি। এই পরিকল্পনাটা দিয়ে নেতানিয়াহুর একটা ইচ্ছা ছিল যে সে ইলেকশনটা পার হবে, সেটা কিন্তু সম্ভব হয়নি। এবং তার ইলেকশন, দিস ইন্টারনাল পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলেকশন পার হওয়ার জন্য আর একটা কোনো কিছু ডেমনস্ট্রেট করার যে ট্রাম্প কার্ড তার সামনে এখন উপনীত হয়েছে। আপনি তো কয়েকদিন খেয়াল করেন যে আমেরিকার এখানে সাজোয়াজান, নৌবহর, শক্তি বাড়ানোর কথা আমরা শুনছিলাম, কিন্তু ইসরায়েল সহ আক্রমণ হবে কিন্তু প্রথমে আমরা জানতাম যে ইসরায়েল আক্রমণ করেছে, পরে যুক্তরাষ্ট্র বললেন এরা জয়েন্টলি অ্যাটাক হচ্ছে। তার মানে আপনি খেয়াল করেন একটা সূক্ষ্ম বিষয় যে ইসরায়েল আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। সো এটাকে শুধুমাত্র ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ওয়ার হিসেবে দেখলে হবে না। বেঞ্জামিন নেতানিয়াহুর যে রাজনৈতিক ইচ্ছা যে আরেকবার ক্ষমতায় থাকা, প্রলং করা, তার জনগণকে তার পক্ষে আনা, সেটা কিন্তু আমাদেরকে একটা কাউন্ট করতে হবে। একই সাথে বোর্ড অফ পিসটা কিন্তু সাকসেসফুল হয়নি ডোনাল্ড ট্রাম্পের, যেটা চাচ্ছিল যে ওটার মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক ধরনের ঐক্য তৈরি করবে, মুসলিম বিশ্বে এক ধরনের ঐক্য তৈরি করবে। সেটা কিন্তু খুব ভালো রেসপন্স করেনি, যে কারণে এখন এটাকে হয়তোবা ইরান শান্তি আলোচনার পুরোপুরি থাকা বা ছাড় দেওয়ার পরেও এটাকে সামনে আনা হলো, এবং সেটা খুবই দুঃখজনক। এবং অবশ্যই আমরা আবারও বলবো যে বোর্ড অফ পিস সাকসেসফুল হয়নি, বাট ওই মডেলও যদি হয়, এখানে আমরা চাই যে শান্তি ফিরে আসুক। এবং তুষার ভাই যেটা বললাম, আমিও যেটা বললাম, যে মোটা দাগে বা দীর্ঘমেয়াদে কিন্তু দেশগুলো এই যুদ্ধে জড়ার সম্ভাবনা খুবই বেশি, এবং মধ্যপ্রাচ্যে ধারণা করা হচ্ছে যে সবচেয়ে বড় ওয়ার আউটব্রেক করতে যাচ্ছে, সেটা কিন্তু ব্রেক করলো। ইন টার্মস অফ আজকের যে ঘটনাগুলো, আপনি কাতার, বাহরাইন, আমিরাত, ওমান, সব দেশে নেভাল বেস গুলোতে আক্রমণ হয়েছে বা সামরিক ঘাঁটিগুলোতে ইউএস এর আক্রমণ হয়েছে। এবং এখন সেই দেশগুলোর অবস্থান কি হবে, তারা কিভাবে কাউন্টার করবে, তো আজকে রাতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে সবচেয়ে বড় ওয়ার আউটব্রেক করতে সক্ষম হয়েছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল অ্যালায়েন্স। তো সেটা আমাদের জন্য, আপনার একটা প্রশ্ন ছিল যে কিভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করে। আমাদের তো একটা যেটা বললাম যে আমাদের তেলের মূল্য, আমাদের প্রোডাকশন ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সাপ্লাই চেইন সিরিয়াসলি ডিপেন্ডেন্ট, সেটা ক্ষতিগ্রস্ত হবে। ফ্রেট ফরওয়ার্ডিং, আমরা জাহাজের বাইরেও ফ্রেট ফরওয়ার্ডিং করি, আন্তর্জাতিক মার্কেটে আমরা অনেক সময় এই ধরনের সিচুয়েশন বিমানে আপনার ডেলিভারি দিতে হয়, যদিও একটা ক্লোজ থাকে যেটাকে বলে প্রমিসরি স্টাপল, যে ওয়ার হলে বা কোনো ইস্যু তৈরি হলে গার্মেন্টস প্রোডাক্ট আপনি পরেও পাঠাতে পারেন, বাট স্পেস পেতে পারেন। ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে যেটা বললাম যে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রমিসরি স্টাপল বলে একটা ক্লোজ থাকে যে আপনি সেটাকে ম্যানুভার করবেন, কিন্তু তারপরে ওভারঅল ইকোনমিতে সিরিয়াসলি ইম্প্যাক্ট করে। পার্টিকুলারলি যখন আমাদের একটা নতুন সরকার এসছে, যখন আমাদের গ্রোথ পার্সেন্টের নিচে, যখন আমরা চিন্তা করছি যে আমাদের এক্সপোর্ট বাড়াবো, আমরা অথবা ডলার রেট, আমাদের টাকার এগেনস্টে ডলারকে আরো স্ট্রং করার জন্য রেট কমিয়ে ফেলার আলোচনা হচ্ছে। তার মানে যখন আমরা একটু প্রস্তুতি নিচ্ছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা ভালো করবো, আমরা আরো র মেটেরিয়াল ইম্পোর্ট বাড়াবো, আমাদের সাপ্লাই চেইন আরো স্ট্রং করবো, একদম 10 দিন বা 11 দিন বয়সে যদি সরকার যখন, দারুণ ভাবে আমাদের অর্থনীতিতে ইম্প্যাক্ট করবে। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে গোটা পৃথিবীকে যে আপনি উত্তর থেকে একটা রেখা টানেন, নর্থ এবং সাউথের, দেখবেন যে সব সাউথের দেশগুলো পড়বে আপনার গরিব দেশগুলো, বা এলডিসির আর্গুয়েবলি 30টা বা 32টা দেশ, সবগুলো সাউথে পড়বে। এবং সেটা যখন হয় এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে, সবগুলো সাউথের দেশে আপনার অর্থনৈতিক ইম্প্যাক্ট করবে। তার মানে মোড়লের যে কথাটা তুষার ভাই বললো, তারা আক্রান্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে তাদের ব্যবসা হবে, সামরিক ব্যবসা হবে, ইউনাইটেড নেশনস এর মধ্যে ব্যাখ্যা হবে। কিন্তু যে দেশগুলোর কথা আমি বলছি সাউথের, এই সাউথের দেশগুলো কিন্তু সবসময় এই ওয়ারে খুব সিরিয়াসলি ইম্প্যাক্ট হয়। বাংলাদেশও এই সাউথের
দেশগুলোর মধ্যে একটা। তার মধ্যে জি, অর্থনীতি, বাণিজ্য, আমাদের খুবই ভৌতিক আশঙ্কার কথা সেটি নিশ্চয়ই। আপনি বলছিলেন যে সব 10-11 কিছুতে দিনের আমাদের ইম্প্যাক্ট। মানে একদম আমরা স্পষ্ট দ্রুত চাইবো যে এটা আমাদের একটা সমাধান হোক। আফগানিস্তানে আপনি জানেন যে টিটিপি 2011 সালে যখন এই এই তালেবান সরকার প্রথম আসলো এবং ক্ষমতার দখল নিল, তখন কিন্তু পাকিস্তানের সাথে এক ধরনের গরম মরম ছিল। কিন্তু খুবই টিটিপি কে, অর্থাৎ আফগানিস্তানে যে ফোর্সটাকে পাকিস্তান ইউজ করেছে, এবং এখন যেটা টিটিপি বড় থ্রেট বলা হচ্ছে পাকিস্তানের জন্য, হুম, পাকিস্তান এই লম্বা সময়টা পেরিয়ে বুঝতে পেরেছে যে ভারতের যেমন ওখানে ইনফ্লুয়েন্স বেড়েছে, একই সাথে চায়না উড হ্যাভ বিন এ থার্ড কান্ট্রি, যেটা বেসিক্যালি এদের খনিজ দিকে তাদের মূল আকর্ষণটা ছিল। পাকিস্তানের ধারণা ছিল যে সেই ব্যালেন্সটা চায়নার মাধ্যমে পাকিস্তান করতে পারবে, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা কমবে। হুম, ইন্টারেস্টিংলি, অথবা এটা ঘোষণা দিয়ে বলা যাচ্ছে না, বাট যেটা আমি ডন, মিরর সহ যে পত্রিকাগুলো পড়ছিলাম গত 2 দিন, সেটাতে যে টিটিপি এত মাত্রায় বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ পাকিস্তান ধারণা করে, যেখানে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স এবং সাপ্লাই কাজ করছে এই এই গ্রুপটাতে, এবং যেটা দায় অবশ্যই তালেবান সরকারের মধ্যে গড়ায়। অসুবিধার যা জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আফগানিস্তানের যে সামরিক সক্ষমতা আর পাকিস্তানের যে সামরিক সক্ষমতা, এটা একটা অসম যুদ্ধ, অথবা কিছু মর্টার সেল ছুটছে, হুম, যুদ্ধ হচ্ছে, কিন্তু পাকিস্তান এটা বুঝে শুনে এই যুদ্ধে জড়িয়েছে যে তারা পুরোপুরি হয়তো বা আফগানিস্তানের উপরে আপার হ্যান্ড প্লে করতে পারে। সমস্যা যেটা হচ্ছে যে টিটিপি কে দমন করার বদলে পাকিস্তান পার্টিকুলারলি গত 1 বছর কিন্তু বলে এসছে যেটা নিয়ন্ত্রণ করা, এটা ইন্ডিয়ান বলয়ের বাইরে আনা, এদেরকে শেল্টার না দেওয়া, সেটা শুনেনি। বরং এটা এখন কনফার্ম যে আফগানিস্তানের অ্যাটলিস্ট 8টা অঞ্চলে এই টিটিপি আরো বেশি বিস্তৃত হয়েছে, এবং যে কারণে পাকিস্তানকে এখন প্রথম দিনই জি, 5টা হিট করতে হলো। অসুবিধার জায়গাটা যেটা হচ্ছে, আপনার গলফে একটা যুদ্ধ হচ্ছে, এদিকে আপনার ভেনিজুয়েলা আনরেস্ট, মানে তারপরে ল্যাটিন আমেরিকা আনরেস্ট, এশিয়ার আনরেস্ট, আপনি ওশেনিয়া আনরেস্ট হচ্ছে, তারপরে গোটা ওয়ার্ল্ড যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, আমাদের মতো যারা রাষ্ট্র, হুম, শান্তিপ্রিয় রাষ্ট্র বা আমাদের স্টেবল ইকোনমিক অর্ডার দরকার হয়, তার জন্য প্রয়োজন হচ্ছে স্টেবল ওয়ার্ল্ড অর্ডার। আমরা কিন্তু দারুণ ভাবে থুকবো। আশা জি, করব যে একদম আমরা স্পষ্ট। আমি আমি বাংলাদেশের এই জায়গাটাতে বিশেষ করে আসতে চাইবো। একদম 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে যদি ডাক্তার আব্দুল তুষার পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ প্রসঙ্গেও আপনি বলেন যে এটিও কেমন পরিণতি নিতে যাচ্ছে, তারপরে আমি সুনির্দিষ্টভাবে আপনার কাছে আসলে বাংলাদেশের বিষয়গুলোতে আসবো, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক সিদ্ধান্ত। জি, ডাক্তার তুষার।